পোশাক, রাস্তায় দাঁড়িয়ে মারপিটে জড়ালো স্কুল ছাত্রীরা, কেউ লাথি বা কেউ চুল ধরে টানাটানি। এই চিত্রতে স্তম্ভিত গোটা এলাকা। স্কুল সূত্রে খবর, ক্লাসরুমে বেঞ্চে বসা নিয়ে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে সমস্যা হয়েছিল, তা নিয়ে বচসাও হয়, কিন্তু নিজেদের মধ্যে রাগ লুকিয়ে রেখে স্কুল কর্তৃপক্ষ কেউ কিছুই জানায়নি পড়ুয়ারা। এরপর রাস্তায় বেরিয়ে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ালো তারা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঝাড়ালদা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ডাউকিমারিতে। মূল ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে। দেখা গিয়েছে 10 জনের বেশি সংখ্যক একদল ছাত্রী স্কুল থেকে বেরিয়ে চৌহদ্দি এলাকায় যাওয়ার রাস্তায় আচমকাই প্রথমে বচসা এবং পরে মারামারিতে জড়িয়ে পড়ে। দুই পক্ষের ছাত্রীর মধ্যে কেউ কাউকে লাথি মেরে পেটের রাস্তার উপর শুয়ে দিচ্ছে, তো কেউ চুল ধরে টেনে রেখে ভুল স্বীকার করতে বলছে। স্থানীয় বাসিন্দারা মারপিট ছাড়াতে এসেও বিপাকে পড়ে। কোনো ছাত্রী কারো কথাই শুনতে চাননি। স্কুল কর্তৃপক্ষ সূত্রে খবর, স্কুলের সিটে বসা নিয়ে দুই পক্ষের পড়ুয়ার মধ্যে ঝামেলা বাঁধে, কিন্তু কোনো পক্ষই স্কুল কর্তৃপক্ষকে ঝামেলার বিষয়ে কিছুই জানায়। তারা স্কুল ছুটির পর বাইরে গিয়ে ঝামেলা শুরু করে। মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। স্কুলের বাইরে গিয়ে এভাবে মারপিটে জড়িয়ে যাওয়ায় ঘটনায় স্কুল কর্তৃপক্ষ যথেষ্ট লজ্জিত। তারা প্রথম থেকে পড়ুয়াদের নিজেদের স্কুলের ছাত্রী বলে স্বীকার করতে চায়নি, তবে শেষ পর্যন্ত চাপের মুখে স্কুল কর্তৃপক্ষ নবম শ্রেণীর ছাত্রীদের নিজেদের স্কুলের ছাত্রী বলে স্বীকার করে। স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক রামকৃষ্ণ রায়ের কথায়, সিটে বসা নিয়ে ঝামেলা এবং সেই থেকে বাইরে গিয়ে মারামারি করেছে। স্কুল গ্রাউন্ডে ঘটনা ঘটলে স্কুল দায়িত্ব নিতে পারত, কিন্তু তেমনটা হয়নি। স্কুলের টিচার ইনচার্জের বক্তব্য, রামকৃষ্ণ রায় তার বক্তব্য, ঘটনা স্কুলের বাইরে ঘটেছে। সোমবার স্কুলে অভিভাবকদের ডেকে ওই 8 জন ছাত্রীকে সাসপেন্ড করা হয়। হ্যাঁ, বিষয়টা গত শনিবার ঘটেছিল এবং স্কুল যখন শেষ হয়েছিল, স্কুল ছুটি হওয়ার পরে তারা বাড়িতে যায়। তো ডাউকিমারি বাজার থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে গেছে সেই মেয়েরা যাওয়ার পরে সেখানে তাদের মধ্যে বচসা বাজে, তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। তো ঝগড়াঝাটিতে ওরা একটু একে অপরের সঙ্গে হাতাহাতি করে। বিষয়টা প্রশাসনের নজরে যায় এবং প্রশাসন পরে আমাকে বিকেলবেলা ফোন করে জানায়। আমি প্রশাসনকে জানিয়েছি যে সোমবারে আমি স্কুলে গিয়ে সংশ্লিষ্ট বাচ্চাদের গার্জিয়ানকে ডাকবো, ডেকে আমরা বিষয়টাকে মিউচুয়াল করার চেষ্টা করি। তারপরে আমরা সোমবারে আজকে এসেছি। আজকে আসার পরেই সংশ্লিষ্ট বাচ্চার যারা গার্জিয়ান, সেই গার্জিয়ানকে ডাকা হয়েছে। গার্জিয়ানের সঙ্গে সমস্ত ধরনের আলাপ আলোচনা করা হয়েছে। আলাপ আলোচনা করে আপাতত যে সকল বাচ্চা এই ঘটনার সঙ্গে যুক্ত হয়ে আছে তাদেরকে 7 দিনের জন্য একটু সাসপেন্ড করা হলো। 7 দিন পরে তারা আবার যথারীতি স্কুলে আসবে এবং বাচ্চারা প্রত্যেকের ভুল বুঝতে পেরেছে। বাচ্চারা বলেছে যে এই ধরনের ঘটনা আর কোনোদিন হবে না। কতজনকে সাসপেন্ড করা হয়েছে? এরা টোটাল 8 জন। 8 জনকে। একটা বিষয় স্যার, দেখা যাচ্ছে যে স্কুলের ভেতরের একটা গন্ডগোল, এটা মূলত কি বিষয় ছিল স্যার? এটা গন্ডগোলটা মূলত তাদের ওই বেঞ্চে বসাকে কেন্দ্র করে, একটা বেঞ্চে সাধারণত 5 থেকে 6 জন বসে, কিন্তু সেখানে ওরা 7 জন বসেছিল। তো সেখান থেকে একজন তাদের মধ্যে স্যাক্রিফাইস করে সে পেছনের বেঞ্চে ফাঁকা জায়গায় চলে যায় এবং যারা বসেছিল তাদের মধ্যে মূলত এই কথা কাটাকাটি গণ্ডগোলটা হয়, যেটা ওরা কোনো স্কুলের কোনো শিক্ষক শিক্ষিকাকে না জানিয়ে ওরা এই সংক্রান্ত বিষয়টা বাইরে গিয়ে আলোচনা করে এবং তাতে তাদের মধ্যে গণ্ডগোলটা হয়। কি ব্যবস্থা নিয়েছেন আপনারা?